তাহলে শুরু করি। আচ্ছা, আজকে যেটা পড়াবো আমরা মেইনলি আজকে পড়াবো তোদের রেডক্স টাইট্রেশন। তো হেডিং করি রেডক্স টাইট্রেশন। আচ্ছা, রেডক্স টাইট্রেশনে যাওয়ার আগে রেডক্স টাইট্রেশন কিভাবে হয়, অক্সিডেশন রিডাকশন টাইট্রেশন ব্যাপারটা আমি এর আগেও বলেছিলাম, আবারও পরে বলবো। তো তার আগে এই রেডক্স টাইট্রেশন নামটা কেন দেয়া হয় বা কিসের ওপর বেস করে টাইট্রেশনটা করি সেটা নিয়ে আগে একটা ডিসকাশন দিই। তোরা জানবি, ধরা যাক আমি সিম্পল একটা রিয়াকশন লিখি, কেমেনোফোরের সাথে আমরা যদি ফেরাস সালফেটের রিয়াকশন করি ইন প্রেজেন্স অফ H2SO4, অ্যাসিড মিডিয়ামে ওদের রিয়াকশনটা হয়। কেমেনোফোর কনভার্ট হয়ে তৈরি করে MnSO4, ফেরাস সালফেট তৈরি করে Fe2SO4(3), এখান থেকে 1 মোল ওয়াটার পাই আর একটা প্রোডাক্ট পাই K2SO4। তোদের যদি অক্সিডেশন নাম্বার বের করার সেন্স থাকে দেখবি ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার +7 আছে আর রাইট হ্যান্ড সাইডে ম্যাঙ্গানিজ +2 তে আছে। একই রকম Fe এখানে +2 থেকে ফেরিক সালফেটে যেখানে গেছে সেখানে +3 তে যায়। আমরা তাই বলি যে ম্যাঙ্গানিজ +7 থেকে যেহেতু রিডিউস হয়েছে, মানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করাকে বলা হয় রিডিউস হওয়া, প্রসেসটা রিডাকশন বললাম। আর Fe2+ থেকে যেহেতু Fe3+ এ গেছে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হয়েছে, তাই আমি এটাকে বলছি প্রসেসটাকে অক্সিডেশন। তো যে কোনো রিয়াকশনে যদি এরকম পাস যে খানিকটা একটা পোর্শন রিডাকশন হয়েছে আরেকটা পোর্শন অক্সিডেশন হয়েছে, তখন এই সিস্টেমটাকে বলা হয় রেডক্স রিয়াকশন। তার মানে যে কোনো রেডক্স রিয়াকশনে তোরা এরকম দেখবি যে অক্সিডেশন হাফ থাকবে এবং রিডাকশন হাফ থাকবেই থাকবে। অক্সিডেশন রিডাকশন দুটোই যদি একসাথে না হয় তাহলে রিয়াকশনকে রেডক্স বলি না। এবারে এদের মধ্যে আমি যে কোনো একটা হাফ নিয়ে ডিসকাস করি। সাপোজ আমি একটা কম্পাউন্ড নিলাম, সেই কম্পাউন্ডটাকে আমি রিপ্রেজেন্ট করছি মনে কর OX দিয়ে। এটা হচ্ছে অক্সিডেন্ট। সে মনে কর KMnO4, যেটা সে KMnO4কেই আমি OX দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, তো এ সাপোজ n খানা ইলেকট্রন নিয়ে ও রিডিউসড ফর্মে যায়। যেমনটা আমি যদি ওই এক্সাম্পলে ধরি, তার মানে লিখবো KMnO4, এটাকে ডিসোসিয়েট করলে আমরা লিখতে পারি MnO4-। ও 5টা ইলেকট্রন নিয়েছিল, নিয়ে ও Mn2+ এ গেছে। সেটাকেই আমি জেনারেলাইজ করলাম, এই ফর্মটাকে বললাম অক্সিডেন্ট ফর্ম, এই ফর্মটাকে বললাম বা এটাকে অক্সিডাইজড ফর্ম, এটাকে রিডিউসড ফর্ম বলি। সে n খানা ইলেকট্রন নিয়েছে, এখানে n এর ভ্যালুটা 5। আচ্ছা, আমি কিন্তু মাইক্রোফোনটা বন্ধ করেছি, তো কারণ কি তাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ যাতে না আসে, রেকর্ডিং করছি। তো তোদের যদি কোনো স্টেটমেন্ট থাকে বলার, সেটা চ্যাট বক্সে দিবি, আমি পড়বো, পড়ে সেই অ্যাকর্ডিংলি অ্যান্সার করবো। এখন তোরা নার্নস্ট ইকুয়েশন পড়েছিলি এর আগে ইলেকট্রোকেমিস্ট্রি পড়ার সময়, সেখানে নার্নস্ট ইকুয়েশন যদি এই রিয়াকশনটার অ্যাকর্ডিং লিখি তাহলে রিয়াকশনটা এরকম লেখা যায়। নার্নস্ট ইকুয়েশনটা যে E is equals to E0 plus 0.059/n log of concentration of, এরকম ভাবে লেখা হয় কনসেন্ট্রেশন অফ, আমরা অ্যাকচুয়াল ফর্মুলাটা এখানে মাইনাস থাকে, হ্যাঁ, E equals to E0 minus 0.059/n log of concentration of reduced form by concentration of oxidized form। এবারে মাইনাসটাকে যদি আমরা প্লাস করি, এখানে E0 কে প্লাস করলাম, এটাকে 0.095/n log of concentration of oxidized form by concentration of reduced form। এই যে E0টাকে বলা হয় স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এর নাম তোদের জানা থাকবে। আর এদের কনসেন্ট্রেশন গুলো যদি ভ্যারি করে তাহলে এই স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের সাথে এগুলোকে করার পরে যেটা থাকে সেটাকে বলা হয় নর্মাল পোটেনশিয়াল। এবার এই পোটেনশিয়াল দু রকমের হয়, যারা রিডিউসড হয় তাদের জন্য পোটেনশিয়ালকে বলি রিডাকশন পোটেনশিয়াল, যারা অক্সিডাইজড হয় তাদের জন্য পোটেনশিয়ালকে বলা হয় অক্সিডেশন পোটেনশিয়াল। জেনারেলি ম্যাক্সিমাম কেসে এটা একটা প্রোটোকল, আমরা রিডাকশন পোটেনশিয়াল নিয়েই ডিল করি। আর এখানে যে রিয়াকশনটা লিখেছি সেটা যেহেতু রিডাকশন হাফ, তাই এই পোটেনশিয়াল গুলোকে বলবো রিডাকশন পোটেনশিয়াল। তাহলে এই ইকুয়েশন থেকে আমি স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল কোনটা বোঝালাম আর রিডাকশন পোটেনশিয়াল কি সেটাও দেখালাম। এই ইকুয়েশনটা নার্নস্ট ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা দিয়ে যে কোনো সিস্টেমের জন্য রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু ক্যালকুলেট করা যায়
এবং সেটাকে ওরা একটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের মধ্যে আপলোডও করে রেখেছে, লিটারেচার সার্ভেতে দেখা গেছে। এবার আমরা ওই ভ্যালুগুলোর মধ্যে দু একটা ভ্যালু নিয়ে ডিসকাস করি একটু, এবং ভ্যালুগুলো আমাদের কি কাজে লাগবে সেটাও বলছি আমি। সাপোজ আমি ওই হাফটাকে লিখলাম যে KMnO4 থেকে আমি ম্যাঙ্গানিজ 2+ যাই। এই রিয়াকশনটাকে যদি কমপ্লিট করি, তোরা দেখে নে, +7 থেকে +2 গেলে আমরা তো 5টা ইলেকট্রন দিই, মানে ও রিডিউস হয়েছে, মানে 5টা ইলেকট্রন নিয়েছে। আর বাকি ব্যালেন্স যদি করি, 4খানা অক্সিজেন এই রাইট হ্যান্ড সাইডে 4 মলিকিউল ওয়াটার প্রডিউস করে, আর এখান থেকে আমরা 8 মলিকিউলস H+ দিলেই ব্যালেন্সটা মিলবে। এটা আমার হচ্ছে রিডাকশন হাফ। এই সেলটার রিডাকশন পোটেনশিয়াল উপরে 0 লিখেছি, মানে বুঝতে হবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, তার ভ্যালু 1.51 ভোল্ট। আর আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, Fe3+ থেকে যদি আমি Fe2+ তে আসতে চাই, এটাও রিডাকশন। এর রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু E0, এর ভ্যালু 0.77 ভোল্ট। এখন এই পোটেনশিয়াল ভ্যালু যে দুটো আমি এখানে লিখলাম, এই ডেটাগুলো লক্ষ্য কর। এই ডেটা দেখলেই আমরা বুঝতে পারি যে এদের দুজনের মধ্যে রেডক্স রিয়াকশন পসিবল না পসিবল না। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে দুটো রিয়াকশন দিয়ে তাদের পোটেনশিয়াল ভ্যালুগুলো দিয়ে বলবে কি যে আচ্ছা এদের দুজনের মধ্যে রিয়াকশন আইদার পসিবল অর নট, এক্সপ্লেইন কর যে কেন এদের মধ্যে রিয়াকশন পসিবল হবে বা হবে না। তা আমরা লজিকটা একটু দিয়ে দিই তোদেরকে। নিয়মটা হচ্ছে, তোরা প্রথমে ম্যাগনিটিউড দেখবি, যদিও ম্যাগনিটিউড না, উইথ সিম্বল দেখতে হয়, কারণ রিডাকশন পোটেনশিয়াল নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। তোরা এই ভ্যালু দুটোর দিকে তাকা, একটা 1.51 আর একটা 0.77। তোরা কেউ বলতে পারবি যে এই ভ্যালু দুটোর মধ্যে হায়ার ভ্যালু কোনটা, বেশি ভ্যালু কোনটা? স্যার 1.51। তো 1.51 ভ্যালুটা যদি বেশি হয়, আমরা তাই বলি যে এই সিস্টেমটার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু এই সিস্টেমটা থেকে বেশি। যার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বেশি হয় সে নিজে রিডিউস হয়, অটোমেটিক্যালি আরেকজন অক্সিডাইজ হবে। তার মানে আমরা এই ভ্যালু দুটো দেখে ডিসাইড করতে পারি যে KMnO4 নিজে রিডিউস হবে, তো অটোমেটিক্যালি আদার্স যে রিয়াকশনটা আছে এ নিজে রিডিউস হবে না, এ তখন অক্সিডেশন হবে। তাহলে ফাইনাল রিয়াকশন কি হওয়া উচিত? এটা রিডাকশন যেমন লেখা আছে এরকমই থাকবে। এ কিন্তু রিডিউস হতে পারবে না, কারণ ওর রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা কম। যার ভ্যালু বেশি সে রিডিউস হয়। এই রিয়াকশনটাকে তাই আমরা উল্টে লিখব, অর্থাৎ এদের মধ্যে যে রিয়াকশনটা হবে সেটাকে যদি আমি এবার সাজিয়ে লিখি, MnO4- প্লাস 5 ইলেকট্রন প্লাস 8টা H+, এই রিয়াকশনটা যেমন আছে সেরকমই থাকবে, কারণ ওর রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা বেশি। আর এই ইকুয়েশনটা আমাকে উল্টে লিখতে হবে, এটা রিডাকশন হাফ লেখা আছে, এটাকে অক্সিডেশন করতে হবে। কারণ কি, এ যদি রিডিউস হয় এ কখনো রিডিউস হবে না, অটোমেটিক্যালি ওর অক্সিডেশনই সম্ভব। তাহলে আমরা অক্সিডেশন লিখি, Fe2+ থেকে Fe3+ এ যাও, একটা ইলেকট্রনও ছাড়বে। আর ইলেকট্রন যদি ব্যালেন্স না হয় তাহলে কিন্তু রিয়াকশন দুটোকে লেখা যাবে না। এখানে যেমন 5টা ইলেকট্রন দেখছিস, সমান করতে গেলে এটাকেও তোদেরকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। তারপর যদি আমরা দুটোকে যোগ করি, ইলেকট্রন ইলেকট্রন ক্যান্সেল, তাহলে আমরা ফাইনাল ইকুয়েশনটা পাবো। ফাইনাল ইকুয়েশনটাও একবার লিখে ফেলি, MnO4- প্লাস 5 Fe2+ প্লাস 8টা H+, ডানে যাই, Mn2+, 4টা জল প্লাস 5 Fe3+। এই হলো আমার কমপ্লিট রিয়াকশন। তো যদি কেউ প্রশ্ন করে আছে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা তুমি কি করে বুঝেছো যে KMnO4 এরই রিডাকশন হয়েছে আর Fe অক্সিডেশন হয়েছে, তখন তোদের উত্তর হবে এই পোটেনশিয়াল গুলোকে দেখে দেখে। এবং এই রিয়াকশনটা যেটা লিখেছি, এর যদি টোটাল E0 সেল ক্যালকুলেট করতে যাস, E0 সেল ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে, থিওরিটা বলে দিই, এটা আমরা 11-এ বা 12-এ তোরা পড়ে থাকবি, পড়ানো হতো এগুলো। এখানে ফর্মুলাটা হচ্ছে E0 ক্যাথোড বা রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড, E0 অফ অ্যানোড। ক্যাথোড কারা হয়? যারা রিডিউস হয় তাদেরকে আমরা ক্যাথোড বলি। তার মানে ভ্যালু আমরা লিখবো 1.51 মাইনাস অ্যানোড কোনটা, যার অক্সিডেশন হয়েছে 0.77। এই দুটোকে বাদ দিলে যে ভ্যালুটা পাবি, এই ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে তুই যে রিয়াকশনটা লিখেছিস সেই রিয়াকশনটা ওকে, মানে এই সেল অনুযায়ী কাজ করা উচিত রিয়াকশনটা, বা রিয়াকশন অনুযায়ী সেলটা কাজ করা উচিত। তো সবসময়ের জন্য ওভারঅল রিয়াকশন যখনই বের করবি তার E0 সেল বের করা উচিত। যদি E0 সেল পজিটিভ পাই তাহলে আমরা বলে দেবো যে রিয়াকশনটা ঠিকঠাক আছে, রিয়াকশনটা ভুল নেই। আর এটা যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হতো তখন রিয়াকশনটাকে আমাদের উল্টে লিখতে হতো।
এই হচ্ছে একটা রেডক্স রিয়াকশন হবে কি হবে না তার বেসিক কন্ডিশন। কি কন্ডিশন আরেকবার বলি, রিডাকশন পোটেনশিয়াল যার বেশি, সামারি করে দিই, সামারিটা এরকম, রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু যার হাই সে নিজে রিডিউস হয়, অটোমেটিক্যালি আরেকজন অক্সিডাইজ হয়। তো এরকম ভাবে দুটো হাফ আমরা অলওয়েজ একটা রিয়াকশনের জন্য পাবো, একটা হবে আমাদের রিডাকশন হাফ, আরেকটা হবে আমাদের অক্সিডেশন হাফ। এই হাফ দুটোকে যোগ করার পরে যদি আমরা E0 সেল ক্যালকুলেট করি, তাতে E0 সেল যদি পজিটিভ পাই তবে আমরা বলে দেব যে না ওই সেল রিয়াকশনটা ঠিকঠাক আছে, ওই রিডক্স রিয়াকশনটা হবে। ক্লিয়ার একদম সবার আশা করি। এবার আমি নেক্সট প্রসিড করব। পোটেনশিয়াল দিয়ে অনেক সময় আমরা যে মাত্র থিওরিটা বললাম এর কিছু ব্যতিক্রমও আছে। এই ব্যতিক্রমটা এক্সপ্লেন করার জন্য আমরা আরেকটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করব যার নাম ফর্মাল পোটেনশিয়াল। এই ফর্মাল পোটেনশিয়াল থেকে প্রচুর প্রশ্ন আসে। আমি এটাকে স্টার্ট দিলাম, তোরা ফর্মাল পোটেনশিয়াল জিনিসটা কি আমি বোঝাই, ভালো করে লক্ষ্য করবি। কি পোটেনশিয়ালটা, আমি একটা রিয়াকশন লিখবো ফার্স্ট, আগে প্রবলেমটা তোদের ফেস করাই, তারপরে আমি এটাকে সলভ করার পরে ফর্মাল পোটেনশিয়াল কোন জিনিসটাকে বলছে সেটা বোঝাবো। মনে কর আমরা একটা রিয়াকশন লিখছি, কপার 2+, তাকে একটা ইলেকট্রন দিলে ও কপার প্লাসে যায়। এই যে হাফ রিয়াকশনটা লিখেছি এটা রিডাকশন হাফ, কারণ কপার ইলেকট্রন 2+ ইলেকট্রন নিয়ে কপারে এসছে, তাই এটাকে আমি বলবো রিডাকশন হাফ। ওকে, তো এর যদি E0 পোটেনশিয়াল দেখি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এর ভ্যালু 0.15 ভোল্ট। ওকে, প্যারালাল আরেকটা রিয়াকশন দেখাবো তোদেরকে আমি, I2 প্লাস দুটো ইলেকট্রন মিলে আমরা গেলাম 2I- এ, এর E0 ভ্যালু 0.54 ভোল্ট। আপাতত এই যে দুটো ভ্যালু লিখেছি, এই দুটো ভ্যালু দেখে আমরা বোঝার চেষ্টা করি যে কার রিডাকশন পোটেনশিয়াল বেশি। লক্ষ্য কর 0.15 এর থেকে 0.54 অনেক বেশি, তাহলে আমরা বলবো যে আয়োডিনের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কপার 2+ থেকে কপার এই সিস্টেমের চেয়ে বেশি। যার বেশি তার নিজের রিডিউস হওয়ার কথা, অটোমেটিক্যালি তাহলে এই হাফ সেলটার অক্সিডেশন হওয়ার কথা। এখন তার মানেটা এরকম দাঁড়ালো যে আমরা কিন্তু এ যদি নিজে রিডিউস হয় তাহলে রিয়াকশনটা কিরকম হওয়ার কথা জানিস, রিয়াকশনটা এর রিডিউস হওয়া মানে I2 2+ থেকে 2I- এ যাবে, অটোমেটিক্যালি এই সিস্টেমটা তাহলে অক্সিডেশন হওয়ার কথা, অক্সিডেশন মানে তাহলে Cu+ থেকে Cu2+ এ যাওয়ার কথা। তাই ওদের মধ্যে যে রিয়াকশনটা হওয়া উচিত ছিল সেই রিয়াকশনটা হচ্ছে এরকম, Cu+ প্লাস I2 থেকে আমরা যাব 2I- প্লাস Cu2+, এটা হওয়ার কথা ছিল। বাস্তবে আমরা দেখেছি না এটা না, রিয়াকশনটা উল্টো হয়। উল্টো রিয়াকশনটা কি হয়, যে কপার 2+ এর সাথে যদি 2I- দিই তাহলে এরা কপার প্লাস প্লাস I2 এই রিয়াকশনটাই প্র্যাকটিক্যালি হয়। আমরা যখন আয়োডোমেট্রি, অন্য ক্লাসে আছে আয়োডোমেট্রি আয়োডিমেট্রি পড়াবো, তখন এই টাইট্রেশনটা আমরা ল্যাবে করে দেখাবো তোদেরকে, যে I- দিয়ে আমরা Cu2+ কে টাইট্রেট করতে পারি। অথচ অ্যাকর্ডিং টু পোটেনশিয়াল ভ্যালু এই রিয়াকশন হওয়ার কথা ছিল না, কারণ আয়োডিনেরই পোটেনশিয়াল ভ্যালু কপার 2+ এর থেকে বেশি। এবার এই রিয়াকশনটা যে প্র্যাকটিক্যালি হয় তাকে এক্সপ্লেন করব বাই ইউজিং ফর্মাল পোটেনশিয়াল। তো এবার আমি দেখাবো যে ফর্মাল পোটেনশিয়ালটা, আমি প্রবলেম ফেস করালাম তোদেরকে যে এদের দুজনের মধ্যে কিন্তু এই রিয়াকশন প্র্যাকটিক্যালি হওয়ার কথা, কিন্তু কোনো একটা আননোন কারণে রিয়াকশন এটা হয়। তার কি কারণ সেটাই আমি ফর্মাল পোটেনশিয়াল দিয়ে এক্সপ্লেন করাবো। কি হয় লক্ষ্য কর। এবার হয় কি, আমরা যখন Cu, মনে কর মিডিয়ামে Cu2+ দুটো ইলেকট্রন নিয়ে Cu+ এ যাচ্ছে, তো এই মিডিয়ামে যদি কোনোভাবে বাইরে থেকে I- দিই, I- ইন টার্মস অফ Ki দেয়া যায়, টাইট্রেশনের সময় আমরা Ki অ্যাড করি, তো Ki অ্যাড মানে I- এসছে। I- কি করে, এই যে প্রোডাক্ট Cu2+ যেটা ফর্ম হয়, I- টা তার সাথে রিয়াকশন করে। দেখে নে ভালো করে, যে Cu+ তার সাথে I- রিয়াকশন করে ওরা Cui এর প্রেসিপিটেট ফেলে। আর যখনই মিডিয়ামে Cui তার প্রেসিপিটেট পড়ে, তোরা জানবি যে যারা স্প্যারিংলি সলেবল সল্ট, অর্থাৎ যাদের প্রেসিপিটেশন হয় তাদেরকে আমরা স্প্যারিংলি সলেবল সল্ট বলি, তাদের ক্ষেত্রে একটা সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু থাকে। যেমন Cui এর সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু 10⁻⁻12। আর আমরা যদি KSP এর ফর্মুলা লিখি, KSP লেখা হয় এরকম ভাবে, আমি আলাদা করে দেখিয়ে নিচ্ছি,
সিইউআই এর থেকে আমরা যে দুটো আয়ন পাই তাদের যদি কনসেন্ট্রেশনকে প্রোডাক্ট করিস সেটাই ওর সলিবিলিটি প্রোডাক্ট। তার মানে কেএসপি ইকুয়ালস টু আমরা লিখতে পারি কনসেন্ট্রেশন অফ সিইউ প্লাস ইনটু কনসেন্ট্রেশন অফ আই মাইনাস। ওকে, তাহলে এর কনসেন্ট্রেশন এই দুটোর প্রোডাক্ট হওয়া উচিত 10⁻⁻12। তাহলে এখান থেকে যদি আমি সামারি করি তার মানে সিইউ প্লাস এর কনসেন্ট্রেশন কত লেখা উচিত? তোরা লিখবি 10⁻12 বাই আই মাইনাস। কারণ কি, আমি তো কেএসপির ভ্যালু বলে দিয়েছি ওদের 10⁻12। এবারে আমি ওই রিয়াকশনটার জন্য নার্স্ট ইকুয়েশন লিখবো। কোন রিয়াকশনটা আরেকবার লিখে নিচ্ছি। Cu2+ থেকে ইলেকট্রন নিয়ে Cu+ এ গেলাম। লক্ষ্য কর, এর জন্য যদি নার্স্ট ইকুয়েশন লিখি তাহলে E ইকুয়ালস টু কি লিখতে পারি? E0 মাইনাস 0.059 বাই n, n মানে এখানে একটা ইলেকট্রন আছে তাই 1 লিখবো, লগ অফ কনসেন্ট্রেশন অফ Cu+ বাই কনসেন্ট্রেশন অফ Cu2+। আমি এই মাইনাসটাকে ইচ্ছে করে প্লাস করতে চাইছি, তো প্লাস করলে এটাকে একটু উল্টে দেব, উপরেরটা হয়ে যাবে 2+, নিচেরটা হয়ে যাবে একটা প্লাস। এবারে তোরা এই জায়গাটার দিকে আয়। এই যে Cu+ এর কনসেন্ট্রেশন এখানে বের করেছি, এই ভ্যালুটা আমি এই জায়গায় পুট করতে চাই। তাহলে দেখ Cu+ এর কনসেন্ট্রেশন যদি এখানে পুট করি কি দাঁড়ায়? এটা দাঁড়ায় E0 প্লাস 0.059 লগ অফ, উপরে ছিল আমার কনসেন্ট্রেশন অফ Cu2+, লিখলাম এটাকে। এটাকে একবারে যদি উল্টে দেই তাহলে দাঁড়াবে কনসেন্ট্রেশন অফ I মাইনাস বাই 10⁻⁻12। আর তোদেরকে আমি আগের দু একটা পেজে বলেছিলাম যে Cu2+ থেকে যদি Cu+ এ যায় এর স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল ভ্যালু বলা হয়েছিল 0.15। এবারে এই জায়গায় যদি আমরা 0.15 বসাই, তারপরে যদি সমস্তটাকে ক্যালকুলেট করি, আমি ক্যালকুলেট করেই দেখাচ্ছি, জাস্ট এ মিনিট, আমি একবারে লিখছি, তোরা আমার লেখাটাকে ফলো কর। আচ্ছা, এই পর্যন্ত লেখা হয়েছে কিনা আমি জানি না, লেখা হলে একটু ডান বলতো, জাস্ট চ্যাট বক্সে ডান হ্যাঁ লেখ। স্যার। আমি হ্যাঁ খুব স্যার। ফাস্ট পড়াচ্ছি আজকে, আমি নেক্সট হ্যাঁ স্যার। যাব, আমি এই পেজটা ডিলিট করব যদি লেখাটা হয়ে গিয়ে থাকে। জাস্ট ডান লিখবি, যখন ডান লিখবি আমি মুছে দেবো পেজটাকে। ডান। তো লাস্ট যেটা আমি পেলাম ইকুয়েশনটা, যে E ইকুয়ালস টু E0 ভ্যালু ছিল 0.15, আমি একবারে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে দেখ কি লিখছি, মাইনাস 0.059 log of 10⁻⁻12 plus 0.059 log of that concentration of Cu2+ into concentration of I minus। এবারে 10⁻⁻12 এটাকে সামনে নিয়ে আসবো, তাহলে প্লাস 12 দিয়ে মাল্টিপ্লাই করবি, লগ টেনের ভ্যালু হবে 1। তাহলে এইটা প্লাস 12 দিয়ে মাল্টিপ্লাই করার পর যেটা দাঁড়ায় সেটা আমি করে একবারে লিখি 0.858 প্লাস বাকিটা যা আছে থাক 0.059 log of concentration of Cu2+ into concentration of I minus। এবারে এই জায়গাটার দিকে তোরা তাকা। আমরা নর্মালি জানতাম যে Cu2+ থেকে Cu+ এ গেলে তার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু 0.15, কিন্তু মিডিয়ামে যেহেতু Cu+টার সাথে আমি I মাইনাস এর রিয়াকশন করে এদের দুজনকে Cui হিসেবে প্রেসিপিটেট ফেলেছি, তারপরে এই প্রেসিপিটেশনটার কেএসপি কে কনসিডার করার পর এই জায়গাটার দিকে তাকা যে এই সিস্টেমটা পোটেনশিয়াল ভ্যালু 0.15 থেকে ইনক্রিজ করে করে কোথায় পৌঁছলো? 0.858 এ পৌঁছে গেল। ভাব রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুর কতটা এনহান্সমেন্ট হলো। এই যে ইনক্রিজ হচ্ছে পোটেনশিয়াল ভ্যালু কিসের জন্য? ডিউ টু প্রেসিপিটেশন অফ Cui। এবারে তুই যদি কম্পেয়ার করিস আয়োডিনের ভ্যালু আর এই ভ্যালু, লক্ষ্য কর আয়োডিনের ভ্যালুটা আমরা লিখে নিয়েছিলাম তখন 0.54, আর ওর পোটেনশিয়ালটা আফটার এনহান্সমেন্ট ওর পোটেনশিয়াল ভ্যালু দাঁড়ালো 8.5, মানে 0.858। এবারে লক্ষ্য কর কার ভ্যালু বেশি? কপার 2+ থেকে কপারে আসার ভ্যালুটা বেশি, তাই যেহেতু ওর রিডাকশন পোটেনশিয়াল বেশি, সিস্টেমে ওরই রিডাকশন হবে, আয়োডিনের অটোমেটিক্যালি অক্সিডেশন হবে, তাই রিয়াকশনটা এই ক্ষেত্রে পসিবল। এই যে ঘটনাটা ঘটলো যে পোটেনশিয়াল ভ্যালু 0.15 থেকে এনহান্সমেন্ট হয়ে হয়ে এতটা ইনক্রিজ করে যাওয়া, এই ঘটনাটা বা এই ভ্যালুটার নাম হচ্ছে ফর্মাল পোটেনশিয়াল। আর যদি কেউ জিজ্ঞেস করে কেন হলো এটা, তার এক্সপ্লেনেশন হবে, তোরা বলবি Cui এর প্রেসিপিটেশন হয়েছে। যেখানে যেখানে এরকম প্রেসিপিটেশন হয়, কমপ্লেক্স ফর্মেশন হয়, এরকম কেসগুলোতে পোটেনশিয়াল ভ্যালু যে চেঞ্জ হওয়ার পর যে ভ্যালু পেলো সেই ভ্যালুটার নাম হচ্ছে ফর্মাল পোটেনশিয়াল।
তো ফর্মাল পোটেনশিয়াল ভীষণ ইম্পর্টেন্ট। ইভেন পরীক্ষায় ফর্মাল পোটেনশিয়াল নিয়ে ভাইভাতে প্রশ্ন জিজ্ঞেস করবে। 99% স্টুডেন্ট ফর্মাল পোটেনশিয়াল কি জানে না। আমি তোদেরকে ডিটেইলডে ফর্মাল পোটেনশিয়াল কি এক্সপ্লেইন করলাম। তো আমি মিটিংটা এখানেই রেকর্ড কোটা স্টপ করি, কারণ ফর্মাল পোটেনশিয়াল এইটুকুই আমার বলা। ওকে, জাস্ট এ মিনিট।